ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, 10 জনের কেউ রফল আদান করতেন না। নগদ জাল হাদিস একবার তৈরি করেছে, টাটকা, কোন গ্রন্থে বর্ণিত হয়নি। সুন্নাতকে শেষ করার জন্য, হত্যা করার জন্য তৈরি করেছে। আমার অপরাধ একটাই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা লিখে যখন মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি, তখন আমি সবচেয়ে বড় অপরাধী হয়েছি। আপনাদের কাছে বারবার দোয়া চাই, দোয়া করুন আল্লাহ যেন এই বইয়ের মাধ্যমে সারা দেশের মানুষের আমলের জন্য আল্লাহ সংস্কার করে দেন, আল্লাহুম্মা আমিন। সারা দেশে যে ভুয়া সালাত চলছে, জাল সালাত চলছে, আল্লাহ যেন এই সালাত থেকে মানুষকে মুক্ত করে রাসূলের সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এখানে আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আল্লাহর নবীর সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতেন, তাই রফুল আদান করতে বলেছিলেন। কথা বুঝতে পারছেন? তাহলে যেহেতু সাহাবীদের ঘটনা, কোনো বইয়ে তো থাকতে হবে নাকি, কোনো দলিলে তো থাকতে হবে, থাকতে হবে না? কোনো দলিলে তো থাকতে হবে এই কথা যে বগলে পুতুল রাখতেন, তার কারণে রফুল আদান করতে বলেছিলেন। এখন যেহেতু বগলে পুতুল রাখি না, রফুল আদান করা লাগবে না। এই গাঁজাখড়ি মিথ্যাচার, এত বড় নোংরা, কোন বেহায়া তৈরি করবে এটা? সাহাবীদের উপরে অপবাদ দিল কেন এটা নিয়ে? সাহাবীরা কি গোপনে পুতুল পূজা করতেন, মূর্তি পূজা করতেন? তাহলে যারা এই একটা অপবাদের কারণে জাহান্নাম যথেষ্ট, একটা অপবাদের কারণে জাহান্নামে যথেষ্ট। কারণ সাহাবীদের উপরে মিথ্যাচার করেছে, সাহাবা একরাম রফল আদান করেছেন। আল্লাহ নবীর মৃত্যুর পরেও কত হাদিস বর্ণিত হয়েছে। আর বলছে যে বগলে পুতুল রাখতেন তারা, এত বড় মিথ্যাচার মেনে নেওয়া যায়? কত খারাপ তারা, কত খারাপ, চিন্তা করা যায় না, ভাবা যায় না। আমার বক্তব্য শেষে বলবো আপনাদেরকে, আজকে প্রেক্ষাপট তৈরি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। সহিহ হাদিস প্রচারের অনেকগুলো মাধ্যম রয়েছে। এখন বই পুস্তক আছে, সিডি আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। তরুণ ভাইদের সময় ব্যয় করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে গোটা দেশে বিপ্লব ঘটানোর জন্য। কোনো ক্লান্তি নেই, কোনো অবসর নেই যুবক ভাইদের। কারণ এই উপমহাদেশে সহিহ হাদিসের দাওয়াত চালু করেছে আহলে হাদিস ভাইরা, আহলে উলামা কেরাম। অন্যরা মাজারে বসে বসে মুরিদদের টাকা পয়সা খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে। আর আহলে হাদিস উলামা কেরাম তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছে। একদিকে দেশকে ইংরেজ মুক্ত করেছেন, আরেকদিকে এক শ্রেণীর মানুষকে মাজার পূজা থেকে, কবর পূজা থেকে, তরিকা পূজা থেকে, মাযহাব পূজা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের পথ দেখিয়েছে। আজকে ওই কাজটাই করতে হবে। আজকে সহজ হয়ে গেছে। আগে মসজিদে আমিন জোরে বলা যেত না। ঢাকা শহরে আজকে যান আলহামদুলিল্লাহ, অনেক মসজিদের সেক্রেটারি, যদিও মসজিদ মাযহাবী, কিন্তু মসজিদের সেক্রেটারি বা সভাপতি তিনি সহিহ আকীদা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। সারা ঢাকাতে যে কোনো জায়গায় যাবেন আমিনের আওয়াজ শুনতে পাবেন, বুকে হাতে ধরে সালাত আদায় করতে দেখতে পাবেন। সুন্নাত ছাড়তে রাজি নয়, সুন্নাত ছাড়তে রাজি নয়। উপমহাদেশের উলামা কেরাম সুন্নাতের উপরে টিকে ছিলেন। এনা বেলায়েত আলী বই লিখেছিলেন আল আমল বিল হাদিস, হাদিসের প্রতি আমল, তিনি বই লিখেছিলেন। যদি আহলে হাদিস উলামা কেরাম সিংহের মতো গর্জন দিয়ে ইংরেজদের বিরুদ্ধে মাঠে না নামতেন, কখনোই এই দেশ স্বাধীন হতো না, ইংরেজদের আয়ত্তে থেকে যেত। শাহ ইসমাইল শহীদ, শাহ সাইয়েদ আহমদ শহীদ রহিমাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তি, তিতুমির, ইনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, তারা শুধু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা মানুষের ইমানও সংস্কার করেছেন। আমরা শাহ ইসমাইল শহীদের একটা বই অনুবাদ করেছি, রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা নামে অনুবাদ করেছি। তিনি যে শিরিকের বিরুদ্ধে এত চমৎকার লিখেছেন, তিনি রফুল আদানের পক্ষে লিখেছেন তানবীরুল আইন ফি ইসবাত রফুল আদাইন, তিনি লিখেছেন তাকবিয়াতুল ঈমান। আশ্চর্য
হবেন, আপনারা হতবাক হবেন। যুদ্ধের মধ্যে তিনি বই লিখলেন কখন, সময় পেলেন কখন। তারা চেষ্টা করেছেন আসলেই এই দেশকে ইংরেজ মুক্ত করতে হবে, শিরিক থেকে মুক্ত করতে হবে। আমাদের বাপ দাদারা উলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, কিন্তু ওই ইংরেজদের আইন এখনো চালু রয়েছে। যেদিন আহলে হাদিস যুবকরা জেগে যাবে, তাদের মধ্যে ঐক্য ফিরে আসবে, সেই দিনে এই দেশে কুরআন এবং সহিহ সুন্নাহর আইন চালু হবে, বাতিল আইন বাতিল হয়ে যাবে। ওই দিন হাতছানি দিয়ে ডাকছে, এখন বেরিয়ে আসতে হবে। যদিও আপনি মনে করছেন শাহ ইসমাইল শহীদ মরে গেছে, তিনি চলে গেছেন, ইসলাম যায়নি, আপনি কি বলেন? আপনি কিসের ভয় পান? কেনই বা ভয় পাবেন? ডক্টর আল্লামা ইকবাল বলছেন, মহিয়ত সে বার পায়ে রিজি জারাস সে শামশির হিন্দি নেই বার সারাস উম্মে দোহিরা সাসনা বাস হাজ্জে কাস বারি নাস বুনিয়াতে তাওহীদ বাস। ও তরুণ ভাইরা শুনে রাখো, একজন ব্যক্তির মধ্যে যদি তাওহীদ থাকে, তাওহীদ হুঙ্কারের কারণে তার মধ্যে ভারতের তীক্ষ্ণ তরবারির ভয় নাই, তার মধ্যে কোনো অর্থ দালান কুড়া সোনা দানার কোনো মোহ নাই, তাওহীদের কারণে সবকিছু বিসর্জন দিতে পারে। তাওহীদ যদি থাকে আপনাদের মধ্যে, হুঙ্কার দিতে পারবেন, বলতে পারবেন, জাগাতে পারবেন মানুষকে। আপনি কেন চুপটি করে বসে থাকবেন? বসে থাকার সুযোগ নাই। তবে বলি, ষড়যন্ত্র এখনো হচ্ছে। কিভাবে আহলে হাদিসদের দাওয়াতকে গলা টিপে হত্যা করা যাবে, কিভাবে আহলে হাদিস উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকানো যাবে, কিভাবে মামলা দিয়ে লেখনী বন্ধ করা যাবে, বক্তব্য বন্ধ করা যাবে, সারা দেশে মসজিদ মাদ্রাসা বন্ধ করা যাবে, এক ধরনের চক্রান্ত এই দেশে চলছে। এই চক্রান্ত কোনোদিনই সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে গেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। শুনে রাখো সাহাবীরা, কিয়ামত পর্যন্ত একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি বাংলাদেশে টিকতে না পারি, তাহলে আমি ইন্ডিয়ায় গিয়ে টিকে থাকবো। ইন্ডিয়া টিকতে না পারলে পাকিস্তানে টিকে থাকবো, পাকিস্তানে টিকে না থাকতে পারলে সৌদি আরবে টিকবো, সৌদি আরবে না টিকতে হলে সিরিয়ায় টিকবো। বাংলা সারা পৃথিবী থেকে কখনো কুরআন এবং সহিহ হাদিসের অনুসারীকে উৎখাত করা যাবে না, অসম্ভব। রাসূলের ভবিষ্যৎবাণী আমাদের সামনে রয়েছে। তবে যারাই ষড়যন্ত্র করতে যাবে, তারাই তাই গর্তে পড়ে যাবে ইনশাআল্লাহ। গর্তে পড়তেই হবে। একসময় চক্রান্ত চলেছিল, এখনো চলছে। আমি বলবো, চক্রান্ত করে লাভ নাই, আলেম ওলামার উপর অত্যাচার করে লাভ নাই, গ্রেফতার করে লাভ নাই, এটা মনে রাখতে হবে। মাওলানা আকরাম খাঁ মুসলিম সাংবাদিকতার জনক, উপমহাদেশ থেকে চলে গেছেন। আহলে হাদিসরা মরে যায়নি, এখনো তাজা আছে। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ চলে গেছে, দাওয়াত বন্ধ হয়নি। শাহ ইসমাইল শহীদ চলে গেছে, দাওয়াত বন্ধ হয়নি। সাইদ আহমদ শহীদ চলে গেছেন, দাওয়াত বন্ধ হয়নি। তিতুমির চলে গেছেন, দাওয়াত বন্ধ হয়নি। এখনো যদি কোনো আলেম বিদায় নাই, বাংলাদেশ থেকে সহিহ হাদিসের দাওয়াত বিদায় নিবে না ইনশাআল্লাহ। অসম্ভব। জাল হাদিসের বিরুদ্ধে যেমন কথা বলবো, জয়ীফ হাদিসের বিরুদ্ধে বলবো, বেদাতের বিরুদ্ধে বলবো, শিরিকের বিরুদ্ধে বলবো, জাহিলিয়াতের বিরুদ্ধে বলবো, নগ্নতার বিরুদ্ধে বলবো, মাদকতার বিরুদ্ধে বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে বলবো। উন্মুক্ত কণ্ঠে নিজ দেশে যেতে জন্ম নিয়েছি, সেই দেশে কথা বলার স্বাধীনতা আছে। আমি বলবো কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে। মানুষ যদি জাহিলিয়াতের পক্ষে আহ্বান জানায়, আমি কি আল্লাহর দিকে কোরআন সুন্নাহর আহ্বান জানাতে পারবো না? মামলা দিয়ে হামলা করে কখনো দাওয়াত বন্ধ করা যায় না। বরং আমরা অনুরোধ করি, আসুন কোরআন এবং সহিহ সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করি। দাওয়াতি কাজ থেকে দূরে থাকবেন না। ডক্টর শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ যখন দাওয়াতি কাজ করেছেন, তখন উক্তি তুলে জার্মান ঐতিহাসিক বলছেন, অল দ্য স্ট্রেংথ অফ ক্রিস্টেনডম কনসিস্টেড ইন দ্য সাবকন্টিনেন্ট বাট হ্যাড নট সেকেন্ড ইসমাইলস পাওয়ার। ও ইহুদি খ্রিস্টান বিশ্ব, শুনে রাখো, তোমরা তো উপমহাদেশের বুকে ঐক্যবদ্ধ হয়েছিলে মুসলমানদেরকে, আহলে হাদিসদেরকে কচুকাটা করার জন্য, কিন্তু তোমরা ইসমাইল শহীদের তো পশম পর্যন্ত নড়াতে পারোনি। 190 বছর রাজত্ব করেছে, কিন্তু মানুষকে খ্রিস্টান বানাতে পেরেছে না, পারেনি। আকীদা অত সহজ না। আগামীতেও ইনশাআল্লাহ, আগামীতেও
দাওয়াতি কাজ করে যেতে হবে, কোনো ভয় ভীতির প্রয়োজন নেই। সাহায্য আসবে কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস দুইটা শুনিয়ে দিই আপনাদেরকে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু। যে ব্যক্তি 2788 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, দাওয়াতি কাজ করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যদি অপমানিত হন, লাঞ্ছিত হন, মার খান, মানুষ যদি অপমান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আর কোনো দুঃখ থাকলো? বলুন তো, সবচেয়ে অপমানিত মানুষটার নাম কি পৃথিবীতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে সম্মানী মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি 150 নম্বর হাদিস খুলুন, ইবনে মাজার মধ্যে আসছে, যখন আম্মারের পরিবারকে, ইয়াসারের পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছিল, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুম ইউআদাবুন, আল্লাহ নবী যাচ্ছেন আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের কিছু করার ছিল না, তখন আল্লাহ রাসূল বললেন সবরান ইয়া আলা ইয়াসির ও আবশিরু, এই ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত নির্ধারিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শাস্তি পাবো, জান্নাত নির্ধারিত থাকবে। আমি বেলালের কাতারে শামিল হয়ে যাব, আম্মারের কাতারে শামিল হয়ে যাব, আমি তারেক বিন জিয়াদের কাতারে শামিল হয়ে যাব, আমি খালিদ বিন ওয়ালিদের কাতারে শামিল হয়ে যাব। আমার কোনো আপত্তি আছে? কষ্ট অনুভব করব, দাওয়াতি কাজ করব, দাওয়াতের মাঠ ছাড়বো না।